শাকিব খান করুক, সিএম করুক কিংবা আরিফিন শুভ করুক, অন্য কেউ করুক, একটা কিছু করলেই অন্য কোনো দেশের কোনো কিছু আর নিয়ে, বিশেষ করে সাউথ বা বলিউডের রেফারেন্সটা নিয়ে কপি 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 কপি, মানে এমন একটা অবস্থা। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? গত কয়েকদিন ধরে তুফানি টিজ বা উস্কানি, তুফানের যে টিজটা প্রকাশ করা হয়েছে তারপর থেকেই অনলাইনে বিভিন্ন মাধ্যমে কপি কপি বলে একটা রব উঠেছে। তো আসলেই তুফান কি একেবারে সস্তা কপি, বা কেজিএফ বা অ্যানিমালের কিংবা পুষ্পার মতো সিনেমার কি আসলেই চিপ একটা কপি বা সস্তা কপি? চলেন সেই বিষয়ে আজকে আলোচনা করি। ভাই, আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট। ম্যাক্সিমাম সিনেমা এক বাজেট সর্বোচ্চ 1 কোটি টাকা থাকে, 10 লাখ 20 লাখ, এমনকি 30-40 লাখ টাকার ভিতরে কোনো মতো নাটকের মতো সিনেমা বানিয়ে ফেলানো যায়। সেই রকম একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াইয়া, যে জায়গা ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংসের মুখে, সেই রকম একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াইয়া এরকম একটা সিনেমা করার জন্য, এরকম একটা লার্জার দেন লাইফ টাইপের একটা সিনেমা করার জন্য বা এই চেষ্টাটা করার জন্য সর্বপ্রথম আমাদের বাহবা দেওয়া উচিত। দ্বিতীয়ত, যে একটা জিনিস চিন্তা করেন, কেজিএফ, অ্যানিমাল, এ সমস্ত সিনেমার বাজেট 100, 150, 200 কোটি টাকা। সেইখানে তুফানের বাজেট সর্বোচ্চ 10 কোটি কিংবা 15 কোটি, হয়তো সর্বোচ্চ 20 কোটি, এর বেশি না। তো এই সামান্য বাজেটের সিনেমা যদি এত বড় বাজেটের সিনেমার সাথে তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে তো আমি বলবো আমরা সফল, যে ওই লেভেলে আমাদেরকে তুলনা করা হইতেছে। আর কপি কপি যেটা বলতেছেন ভাই, সেই বিষয়ে আসি। কি একটা অবস্থা হয়েছে, মানে এখনো পর্যন্ত সিনেমা, যতগুলো সিনেমা এখনো পর্যন্ত হয়েছে, বিশেষ করে গ্যাংস্টার টাইপ সিনেমা, হলিউডের বিখ্যাত সিনেমা গডফাদার, এই সিনেমার আদলে পৃথিবীতে এখনো পর্যন্ত যত গ্যাংস্টার টাইপ বা অ্যাকশন মুভি হয়েছে, প্রত্যেকটা মুভিতে এই সিনেমার থেকে নেয়া বা এই সিনেমার প্রভাব রয়েছে। সিনেমায় এমন কোনো টার্ম এখনও বাকি নেই যেটা কোনো না কোনো সিনেমায় কোনো না কোনো অবস্থায় ব্যবহার করা হয়েছে, বাকি নাই। তো এর মধ্য দিয়ে আমাদের করা উচিত যে যেটা আমরা করছি বা যেটা চেষ্টা করছি সেটা সর্বোচ্চ পর্যায়ে পারছি কিনা, সেটার ফিডব্যাকটা কি আসে, স্ক্রিনের প্রেজেন্সটা কিভাবে আসে, এটা হচ্ছে বোঝার বিষয়। ভাই, আপনারা কেজিএফের নকল বলতেছেন, তো কেজিএফের এই দেখেন, আমি একটা ছবি আপনাদের দেখাইতেছি। কেজিএফের ভিলেনের যে সঞ্জয় দত্তের যে হেয়ার কাটিং থেকে শুরু করে, কিংবা কেজিএফের ইয়াসের যে স্টাইল, দেখুন এই ছবিটার সাথে কিন্তু একেবারে মিলে যায়। তাহলে কিন্তু কেজিএফও আমাদের অরিজিনাল না, এটাও না কোনো জায়গা থেকে নেয়া। তো আমরা 2 দিন হয়েছে দেখি কেজিএফ, পুষ্পা, এই পর্যন্তই আমাদের দৌড়। এই কারণে একটা কোনো ছবি হইলে শাহরুখ খান চুল বড় রাখছে, ভাই এর জন্য পৃথিবীতে আর কেউ চুল বড় রাখতে পারবে না। পাঠানে শাহরুখ খান চুল বড় রাখছে, রণবীর কাপুর চুল বড় রাখছে, এর জন্য আর কেউ রাখতে পারবে না। রকি দাড়ি বড় রাখছে কেজিএফে, এর জন্য আর কেউ দাড়ি বড় রাখতে পারবে না। তাহলে কপি হয়ে যাইবে। এইরকম সস্তা মন মানসিকতা থেকে আমাদের বের হওয়া উচিত। যদি ভালো কোনো কাজ, ভালো কোনো চেষ্টা হয়, সেক্ষেত্রে আমাদের সে কাজটাকে সাধুবাদ জানানো উচিত, এই চেষ্টাকে সমর্থন জানানো উচিত, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু বাংলা ইন্ডাস্ট্রিতে আসে। তো কপি কপি না চিল্লাইয়া আপনারা চেষ্টা করুন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তারা যে এই চেষ্টাটা করেছে এইরকম একটা মরা ইন্ডাস্ট্রির জন্য, যে ইন্ডাস্ট্রিতে কিছুই নাই বলতে, সেরকম একটা ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা চেষ্টা। আশা করি এই সিনেমার মাধ্যমে অন্তত আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, এটা পুরোপুরি পাল্টে যাবে। সো কপি কপি মানে ওইখান থেকে নিচে, আর এমন একটা ধারণা হয়ে গেছে মানুষের ভিতরে, মানে বাংলাদেশে যেইটাই হবে, সে যেই করুক, শাকিব খান করুক, সিএম করুক কিংবা আরিফিন শুভ করুক, অন্য কেউ করুক, একটা কিছু করলেই অন্য কোনো দেশের কোনো কিছু আর নিয়ে, বিশেষ করে সাউথ বা বলিউডের রেফারেন্সটা নিয়ে কপি 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 কপি, মানে এমন একটা অবস্থা। আরে ভাই, বলিউডের ম্যাক্সিমাম ছবি তো কপি, কিন্তু সেইগুলো দেখে আমাদের খুব ভালো লাগে, কারণ এমন একটা অবস্থা হয়ে গেছে। মানে একটা জোকস পড়ছিলাম সেদিন,
যেহেতু ইংরেজিতে বলতেছে তার মানে সঠিক, ইংরেজিতে বললেই সঠিক, যেহেতু ওরা বাহিরের ভাষার ছবি, বাহিরের ভাষা, এই কারণে ওরা যেটা করে ওইটাই ভালো, আর আমরা যেটা করি ওইটাই খারাপ। আর আমাদের দেশের এমন একটা অবস্থা, আমরা একটা ছোটোবেলায় একটা জোকসের মতো পড়ছিলাম যে এক জায়গায় অনেকের কথাবার্তা হইতেছে, তো সেইখানে কথা উঠছে এক এক দেশের জাতীয় খেলা এক একটা, তো জার্মানির একটা, তারপরে যে অস্ট্রেলিয়ার একটা, তো সেইখানে বাংলাদেশি যে ছিল তিনি বলছেন যে আমাদের জাতীয় খেলা হাডুডু। তো তুমি যখন এক্সপ্লেন দিছে যে জাতীয় খেলা হাডুডু কেন, তখন তুমি বুঝাইছে যে আমরা বাঙালি জাতি যদি কেউ উপরে উঠতে চায় তাহলে আমরা সবাই পা ধরিয়ে নিচে নামানোর চেষ্টা করি, এর জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। তো আমরা সেই চেষ্টা না করি, আসুন আমরা এই ব্যাপারটাকে সমর্থন করি, আমাদের সিনেমা, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প এগিয়ে যাক, বিশ্বের দরবারে একটা জায়গা করে নেক, এই প্রত্যাশা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।